রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। যাদের বাড়িতে এইচপি গ্যাসের কানেকশান রয়েছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের এইচপি গ্যাসের কানেকশানের মোবাইল নাম্বার আমরা আপডেট করতে চাই, করতে পারবো কিনা। এখন থেকে আপনারা কিন্তু এইচপি গ্যাসের কানেকশানের মোবাইল নাম্বার অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারবেন। এমনকি এইচপি গ্যাস বুকিং করবার পরে আপনি গ্যাসের সাবসিডি পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন কত টাকা পাচ্ছেন এবং আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির টাকাটা ঢুকছে, আপনি কিন্তু এখন থেকে অনলাইনের মাধ্যমে সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেস আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে ভিডিও দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। চলুন এবার সরাসরি ফিরে যাক আজকে আপডেট দিয়ে কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে এলপিজি পোর্টালের এই পেজে চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পরে দেখুন এই পেজের ডান দিকে পরপর তিনটে কানেকশান দেওয়া রয়েছে। মাঝখানে যে কানেকশানটি রয়েছে এইচপি গ্যাস, এই এইচপি গ্যাসের উপরে আপনারা এখন ক্লিক করবেন। এইচপি গ্যাসের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের ডান দিকে কর্নারে দেখুন পরপর দুটো অপশান রয়েছে, একটি রয়েছে সাইন ইন আর একটি রয়েছে নিউ ইউজার। যদি আপনাদের এই পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে নিউ ইউজার অপশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি রয়েছে তাই আমি সাইন ইন অপশানের উপর ক্লিক করলাম। সাইন ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ওপরের ঘরে আপনারা এন্টার করবেন। তারপর নিচে লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। দেখুন এখন চাইছে পাসওয়ার্ড, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে এন্টার করবেন। তারপরে নিচে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন, লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইচপি পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং হোম স্ক্রিনে এরকম একটি ইনফরমেশন আপনারা পাবেন যেখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখন আপনারা যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইচপি পোর্টালের ড্যাশবোর্ডটা কিন্তু ঠিক আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন কাস্টমার কনসোল। এই কাস্টমার কনসোলের নিচে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনার এইচপি আইডি কি রয়েছে, কনজিউমার নাম্বার কি রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, কোন মোবাইল নাম্বার রয়েছে, কোন মেল আইডি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস পরপর করে দেওয়া থাকবে। এখান থেকে আপনার সমস্ত ডিটেলস চেক করে নেবেন। এখন মোবাইল নাম্বার আপনারা কিভাবে আপডেট করবেন সেটাই আপনাদেরকে ফার্স্ট দেখাচ্ছি। এই পেজের একেবারে বাম পাশে দেখে দেখুন একটি অপশান রয়েছে প্রোফাইল। এখন আপনারা ফার্স্ট এই প্রোফাইল অপশানটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পরপর কিন্তু চারটে অপশান ওপেন হয়ে গেছে। এই চারটে অপশানের মধ্যে একেবারে লাস্ট যে অপশানটি রয়েছে আপডেট রেজিস্টার মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে এই নিচের যে অপশানটি রয়েছে আপডেট রেজিস্টার মোবাইল নাম্বার, এই অপশানটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। আপডেট রেজিস্টার মোবাইল নাম্বার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন প্রথমে রয়েছে আধার ভেরিফিকেশান। এই আধার ভেরিফিকেশানের নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা ফার্স্ট অ্যাকসেপ্ট করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে ওপরের এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে জেনারেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করবেন। তারপরে ওপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আবার পুনরায় ওপরের ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন এখন শো করছে মোবাইল নাম্বার। এখন আপনি যে মোবাইল নাম্বারটা আপনার এই এইচপি কানেকশানের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপরে ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনি ইনপুট করলেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা ইনপুট করবার পর
সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এইচপি কানেকশানের মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। আমি আমার এই কানেকশানের মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চাইছি না, তাই নতুন মোবাইল নাম্বার এখানে ইনপুট করে আমি আপনাদেরকে দেখালাম না, প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটাকে সহজেই আপডেট করতে পারবেন। এই প্রোফাইলের মধ্যে চেঞ্জ লগইন ইমেল আইডি বলে একটি অপশান রয়েছে, অর্থাৎ ইমেল আইডি পরিবর্তন করবার জন্য অপশান দেওয়া রয়েছে। কিন্তু এখন কিন্তু এই এইচপি পোর্টালে ইমেল আইডি পরিবর্তন করা যাচ্ছে না। পরবর্তীতে হয়তো ইমেল আইডি পরিবর্তনও আপনারা করতে পারবেন, কিন্তু এখন ইমেল আইডি পরিবর্তন করতে চাইলে ইমেল আইডি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এরপরে আসি এইচপি গ্যাস বুকিং করবার পর তার সাবসিডি আপনারা পাচ্ছেন কিনা, যদি পাচ্ছেন কত টাকা পাচ্ছেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন, তার হিস্ট্রি কিভাবে চেক করবেন। তার জন্য দেখুন এই বাম পাশে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি সাবসিডি ট্রান্সফার বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে টোটাল হিস্ট্রি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে দেখুন অর্ডার ডেট, কোন ডেটে আপনি অর্ডার করেছেন সেই ডেট এবং টাইম এখানে শো করছে, অর্ডার রেফারেন্স নাম্বার এখানে শো করছে এবং ডেলিভারি ডেট কিন্তু এখানে শো করছে, ক্যাশ মেমো নাম্বারও এখানে শো করছে এবং ক্যাশ মেমো অ্যামাউন্ট অর্থাৎ গ্যাসের মূল্য কত সেটাও কিন্তু এখানে শো করছে। এবং এই গ্যাস বুকিং করবার পর আপনি সাবসিডি হিসেবে কত টাকা পেয়েছেন সেটা দেখুন এখানে শো করছে 319 টাকা কিন্তু আমি সাবসিডি হিসেবে পেয়েছি। এবং এই সাবসিডি টাকা কোন ব্যাংকে গেছে সেই ব্যাংকের নাম এখানে শো করছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং কোন অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্ট নম্বর কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করছে। আপনারা অনায়াসে এখানে সমস্ত ডিটেলস নিজেরা চেক করে নিতে পারবেন এবং এই ডিটেলস চেক করবার পরে আপনারা 100% নিশ্চিত হতে পারবেন যে আপনার গ্যাস বুকিং করবার পরে আপনার সাবসিডি টাকা পাচ্ছেন এবং কত টাকা পাচ্ছেন এবং সেই টাকাটা আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। এখন অনলাইনের মাধ্যমে আপনারা যদি কেউ গ্যাসের টাকা পেমেন্ট করে থাকেন তার ডিটেলসও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তার জন্য বাম পাশে দেখুন একটি অপশান রয়েছে অনলাইন পেমেন্ট ডিটেলস, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট ডিটেলস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তার ডিটেলস কিন্তু এখানে হোম স্ক্রিনে শো করবে। আমার এই কনজিউমার আইডি নাম্বারে অনলাইন পেমেন্ট ডিটেলস কিন্তু অ্যাভেলেবল নেই, যে কারণে এখানে অনলাইন পেমেন্ট ডিটেলস কোনো কিছু দেখাচ্ছে না। আপনাদের যদি অনলাইন পেমেন্ট সিস্টেম ওপেন থাকে এবং আপনারা যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তার ডিটেলসও কিন্তু আপনারা চেক করতে পারবেন। এইচপি গ্যাসের মোবাইল নাম্বার কিভাবে অনলাইনের মাধ্যমে আপডেট করতে হয়, কিভাবে গ্যাসের সাবসিডি ডিটেলস চেক করতে হয়, অনলাইনের পেমেন্ট ডিটেলস চেক করতে হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটি ছোট্ট আপডেট। আমাদের ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকের এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে।